আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো একটি স্ন্যাক্স আইটেম, গার্লিক মাশরুম। মাশরুম তো ছোট বড় সবারই অনেক পছন্দ এবং হেলদি। আর এই গার্লিক মাশরুমটা খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। তোর জন্য আমি নিয়েছি কিছু বাটন মাশরুম। এটাকে আমি টুকরা করে কেটে নিব। আর লাগবে আমাদের কিছু মোটা করে কাটা রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান দিয়ে দিব। এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিব। বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে আমি 2-3টা শুকনা মরিচ কুচি করে কেটে দিয়ে দিব। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো থেতো করা রসুন দিয়ে দিব। রসুনটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। এই মাশরুমটা খেতে অসম্ভব মজা হয়, রান্না করতেও ঝামেলা হয় না, খুবই অল্প সময়ে রান্না করা যায়। তো রসুনটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি টুকরা করে কেটে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে টুকরা করা মাশরুমগুলাও আমি দিয়ে দিব। দিয়ে আমি হাই হিটে এটাকে ভাজা ভাজা করব। আমি পুরা রান্নাটাই হাই হিটে করব, লো হিটে করব না। মাশরুম দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিব, কিন্তু লবণের পরিমাণ আমি অল্প দিব, কারণ এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করব। সয়া সসে এমনিতেই লবণ থাকে। তো এটাকে আমি মিনিট 5 হাই হিটে একদম ভাজা ভাজা করে নিব। এটা আপনারা বিকালবেলা চায়ের সাথেও খেতে পারেন, খুবই ঝটপট রান্না হয়। তো এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিব। আর দিব আমি 1 চা চামচ মিক্স হার্ব। এটা অপশনাল, এটা থাকলে দিবেন, না থাকলে নাই। কিন্তু এই মিক্স হার্বটা দিলে এর টেস্ট বেড়ে যায়। আর দিব আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে আমি ভাজা ভাজা করে আরো মিনিট খানেক নামিয়ে নিব। এই তো পরিবেশনের জন্য রেডি হয়ে গেল মজাদার বাটার গার্লিক মাশরুম। সত্যি এটা খেতে অসম্ভব মজা, ছোট বড় সবারই পছন্দ। তো এটা সহজেই বাসায় তৈরি করে খেতে পারেন। তো এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।